আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপটা এইবার আওয়াজ দিয়ে বলতেছে, নবী গো, ওগো নবী আমি মাপ চাই গো নবী, ওগো নবী আমি মাপ চাই, আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি। ওগো নবী আমি এই জায়গায় থাকতাম না, আমার বাসস্থান ছিল ওই যে দেখা যায় খেজুর বাগান, ওই খেজুর বাগানেই আমি থাকতাম। এই বাগানের ভিতর দিয়ে তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত যায়, একজন আরেকজনকে বলতেছে, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, ওই পাহাড়ের উপরে একটা গুহা, এই গুহাতেই আখেরি নবী তিনি হিজরতের রাতে তিনি এখানেই তিনি আশ্রয় নিবেন। এই কথাটা আমি শুনে ফেলেছি। সেই দিন থেকে আমি সাপ নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকবো না। আপনাকে এক নজর দেখার জন্য আমি এই গুহার মধ্যে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি দূরে যাই না গো নবী, খাবার খাইতেও বেশি দূরে যাই না, কোথায় কোন সময় জানি আপনি চলে আসবেন আর আপনারে যদি দেখতে না পারি, এজন্য আমি বেশি দূরে খানা খাইতে যাই না, আশেপাশে যা পাই তা খাইয়েই চলে আসি। দীর্ঘদিনে আমার মনের আশা আজকে পূরণ হওয়ার, কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমি শত চেষ্টা করেছি অন্য কোথাও দিয়ে বের হওয়া যায় কিনা, কিন্তু আমার আর কোনো মুখ নাই, আর কোনো বের হওয়ার রাস্তা নাই। বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। তারপরে আপনার নুরানি চেহারা নয়ন জোড়া দেখছি। आवाज दिया कुन्ना सुबहान अल्लाह। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाक़ असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক, তওবা করার মার সামনে মাকে অনেকদিন কষ্ট দিয়েছো, বাবাকে অনেকদিন তুমি কষ্ট দিয়েছো, অথচ তুমি জানো না এই মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ তোমার ব্যবসায় বরকত বাড়ায় দিবে, চাকরিতে প্রমোশন দিবে, লেখাপড়ায় বরকত বাড়ায় দিবে। তুমি জানো না রে যুবক। একটা ঘটনা শুধু বলি, আজকে পা দুইরা মাপ চাওয়ার সময়, রমজান মাস আল্লাহকে খুশি করার সময়, মাকে কাছে আনার সময়, বাবাকে কাছে আনার সময়, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। আজ থেকে অনেক দিন আগে। এ যুবক, একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। কাকে তুমি খুশি করো? মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া। পৃথিবীর সমস্ত মানুষকে যদি তুমি খুশি করো, আর মা যদি খুশি না থাকে, বাবা খুশি না থাকে, আমার নবী বলেন আল্লাহ তোমার উপর খুশি না। আর বাপ মা যদি খুশি থাকে, আল্লাহ তোমার উপর খুশি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। রিকশাওয়ালা বাবা রিকশা টাইনা টাইনা ছেলেকে লেখাপড়া করায়। কুমিল্লা শহরে রিকশা ভাই, একজন রিকশাওয়ালা বাবা একমাত্র সন্তান পড়ালেখা করাইতেছে বড় আশা কইরা। প্রাইমারি পাস করলো, হাই স্কুল পাস করলো, কলেজে পাস করলো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল। বাবা তখনও রিক্সা চালায়। সন্তানের লেখাপড়ার খরচ বাবা রিক্সা চালায়া চালায়া পড়ালেখার খরচ জুগাইছে। মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়া চালায়া গেছে। এমন মা বাবা গ্রামে গঞ্জে তালাশ করলে পাওয়া যাবে কি যাবে না? আর একটু জোরে কোন পাওয়া যায় কি যায় না? সন্তান ভার্সিটিতে পড়ে, বাবা রিক্সা চালায়, এমন বহু বাবা শহরে পাওয়া যায়। এই ছেলে শহরে আইসা ভালো একটা চাকরি নিল, অফিসের হেড বস হলো, বড় লোক একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে ফেললো।
এই বড় লোকের পরিবারের সাথে মিশে যাওয়ার পরে ছেলের কলিজা শক্ত হয়ে গেছে। গরিব মাকে ভুলে গেল, গ্রামের বাবাকে ভুলে গেল, রিক্সাওয়ালা বাবার পরিচয় দিতে চায় না। অনেক সন্তান, কুলাঙ্গার সন্তান, বড় হওয়ার পরে অভাবী মানুষ, দুঃখী মানুষ, রক্তের মানুষের পরিচয় দিতে চায় না। অথচ আমার নবী বলেছেন সে বহুত বড় নিমক হারাম। বাবার নামে 10টা 20টা গরু জবাই কইরা তুমি যদি জিয়াফত করো, গরিব দুঃখীরে খাওয়াও, আল্লাহ খুশি হবে না। যদি বাবার রক্তের মানুষ একজন গরিব মানুষের পরিচয় দিতে তোমার লজ্জা হয়, আল্লাহ তোমার এই গরু জবাই আর হাতি জবাইয়ের উপরে আল্লাহ খুশি না। বাবার রক্তের মানুষকে তুমি খুশি করো, বাবা কবরে বৈশা তোমার উপর খুশি হয়ে যাবে। এটা আমার নবীর হাদিসের কথা। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষ আছে, মার রক্তের মানুষের পরিচয় দিতে চাও না কারণ সে গরিব, আর মার নামে তুমি 10টা হাতি জবাই করছো, রাসূল কয় কবুল হবে না। মা রক্তের মানুষের খবর নেও, আল্লাহ তোমার মার কবরে তোমার খেদমত পৌঁছায়া দিবে। রক্তের মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, তাহলে কবরে শায়িত বাপমার কলিজায় শান্তি পায়। আর রক্তের মানুষের সাথে যদি তুমি বেয়াদবি করো, তাদের সাথে যদি তুমি ঘৃণার চোখে তাকাও, কবরে শায়িত বাপমা কষ্ট পায়। এজন্য এই সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা মস্ত বড় অফিসার হলো, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা গুলশানে বাসা নিয়ে তাকে। বাস্তব ঘটনা শোনাইতেছি, শোনো। বাস্তব কোরআন হাদিস থেকে বহু ঘটনা বহু শোনাইছি, এইবার অনেক আলেম ওলামারাও শোনায়। একটা বাস্তব ঘটনা শোনো। বাপ মা বদদুয়া দিলে বদদুয়াও কবুল, বাপ মা দোয়া দিলে দোয়াও কবুল। 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, বাপ মার দোয়া বদদুয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেছেন, আমার নবী বলেছেন, আপনার নবী বলেছেন। যেই নবীকে আবু জাহেলও মিথ্যাবাদী বলতে পারে নাই, ওই নবী বলেন মজলুমের দোয়াও কবুল, বদদুয়াও কবুল, মুসাফিরের দোয়াও কবুল, বদদুয়াও কবুল, বাপ মার দোয়াও কবুল, বদদুয়াও কবুল। এইবার তুমি বলো বাপ মার কাছ থেকে দোয়া নিবা না বদদুয়া নিবা? এই ছেলে, কারণ কি জানেন, শিশুকালে যে আমরা দিন না শিখাই, শিশুকালে যে তারে মাদ্রাসায় না পড়াই, শিশুকালে যদি তারে কোরআন না শিখাই, শিশুকালে যদি আমার নবীর আদর্শ না বুঝাই, তাহলে শিশুকালেই যদি সে আগডুম বাগডুম গুরাড্ডুম শিখে কইয়া সে হাই স্কুলে যায়, শিশুকালেই যদি সে শরীফ শরীফার গল্প শিখে আসে, কলেজে যায়, আমার নবীর গল্প জানে না, আমার রসুলের গল্প শিখে না, তারে গল্প পড়ানো হয় শরীফ শরীফার, তারে শিখানো হয় আগডুম বাগডুম, আমার আল্লাহর পরিচয় শিখানো হয় না, এই ছেলে মার কদর কেমন কইরা বুঝবে? এই ছেলে বাবার কদরই কেমন কইরা বুঝবে? এই ছেলে মুরব্বীদেরকেই সম্মান করা কেমন করে বুঝবে? ওই দিনে কলেজের 2টা মেয়েকে দেখলাম, সাংবাদিকরা প্রশ্ন করে শরীফ শরীফার গল্প পড়ার পর তোমাদের অনুভূতিটা কি? কলেজের যুবতী 2টা মেয়ে কয়, এখন আমাদের খুব ভালো লাগে, আমরা এখন ছেলেদের কাছে যাই, লজ্জা লাগে না, আগে লজ্জা লাগতো। কেমনটা বলা বইছে? কয় কেন লজ্জা লাগে না? কয় আগে ছেলেদের কাছে গেলে লজ্জা লাগতো, এখন আর লজ্জা লাগে না। কয় কেন? সাংবাদিক জিগায়, তারা বলতেছে কয় এখন আমরা আর নিজেকে মেয়ে মনে করি না, ছেলেদের কাছে যাইয়া নিজের ছেলে মনে করি। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। আচ্ছা, কোন মেয়ে যদি ছেলেদের কাছে গিয়া নিজের ছেলে মনে করে, সে কি ছেলে হয়ে যায় না মেয়েই থাকে? তো ওরা বলে সে নাকি মেয়ে ছেলে হয়ে যায়, সে নাকি ছেলে হয়ে যায়। আর কোন ছেলে যদি নিজের মেয়ে মনে করে, সে নাকি মেয়ে হয়ে যায়। এখন এইটারে আর একটা ছেলের সাথে বিয়া দিবে, কারণ এটা তো হে নিজের মেয়ে মনে করতেছে, অতএব সে মেয়ে। এখন বিয়া দিতে গেলে তার আরেকটা ছেলের সাথে বিয়া দিতে হবে। তার একটা ছেলের সাথে বিয়া দিলে ছেলে মেয়ে বিয়া হইছে না ছেলে ছেলে বিয়া হইছে? এটার নাম ওই সমকামিতা। এর নাম কি? আমাদের যুবকদেরকে সমকামিতার দিকে ঢুকানো হচ্ছে অত্যন্ত সুকৌশলে, ইহুদিদের চক্রান্ত। এই ব্যাপারে প্রত্যেক বাপমার দায়িত্ব সজাগ হওয়া। আমি বলি না স্কুল কলেজে পড়ায়েন না, স্কুল কলেজে পড়ানো নিষেধ না। ডাক্তার হবে কে? ইঞ্জিনিয়ার হবে কে? কিন্তু অপরাধ হলো আমার সন্তান কি শিখতেছে, আমার সন্তান কি বুঝতেছে, আমার সন্তান কি তার মুসলমানি নিয়া সে ডাক্তার হইতেছে,
নাকি মুসলমানি বাদ দিয়া ডাক্তার হইতেছে, এই খোঁজ খবর রাখা প্রত্যেক বাপ মার দায়িত্ব। যদি এই দায়িত্ব আপনারা আদায় না করেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দিবে। সন্তান বলবে, আল্লাহ আমার বাপকে ডাকো, আমার মাকে ডাকো, তারা আমার ব্যাপারে খেয়ানত করেছে। আল্লাহ তুমি তো আমাকে আমার বাপ মার কাছে আমানত দিছিলা, আমানতদারি রক্ষা করে নাই, আমারে এমন প্রতিষ্ঠানে পড়াইছে যে প্রতিষ্ঠানে পড়ার কারণে আমি আখেরাত জানি নাই, নামাজ রোজা শিখি নাই, আল্লাহ তোমার পরিচয় পাই নাই, এর জন্য আমার বাপ দায়ী, আমার মা দায়ী, আমার বাপ মাকে হাজির করো। ওই স্কুলের কলেজের ছেলেটা, ওই রিক্সাওয়ালা ছেলেটা, সে ঢাকা ইউনিভার্সিটি গেল, পড়ালেখা শেষ করলো, বহুত বড় অফিসার হইল, গুলশানে বাসা নিয়ে থাকলো, বড় আলিশান ফ্ল্যাট, সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে, পরিবেশের সাথে মিশা সে এমন হয়ে গেছে গ্রাম যেন আর চিনেই না, মার কথা ইয়াদ নাই, সম্পূর্ণ ভুলে গেছে, বাবার প্রতি ঘৃণা চলে এসেছে, গরিবকে আর ভালো চোখে দেখতে চায় না, গরিব আর তার চোখে ভালো লাগে না। এইভাবে মা, দুঃখিনী মা আর বাবা তখনও শহরে রিক্সা চালায়, মানুষের কাছ থেকে জানে শুধু আমার সন্তানটারে তোমরা দেখছো, মানুষে শুধু কয় তোমার ছেলে তো অনেক বড় অফিসার, মস্ত বড় অফিসার, নিজস্ব গাড়ি নিয়ে যায়, অফিসে যায়, বহুত বড় ফ্ল্যাট, কত কিছু শুধু শুনে। একদিন মা কান্না করে করে স্বামীরে পাঠাইছে, স্বামী গো একটু তুমি যাও, যাই শহরে দেখে আসো, নিজের চোখে আমার সন্তানটারে দেখে আসো। আরে সন্তান মা বাবা ভুলতে পারে, কিন্তু বাপ মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। কারণ বিশেষ করে মা কোনোদিন সন্তান ভুলতে পারে না, কারণ 10 মাস 10 দিন বোঝা বহন করেছে মা, এই মা সন্তান ভুলতে পারে না। মা সারা দিন রাস্তার দিকে তাকায় তাকায় কান্দে। আরে ঈদের দিনে কত সন্তান গ্রামে যায়, মা রাস্তার পানে তাকায় থাকে, ঈদের দিনে আমার সন্তান একটু আমি মাকে দেখতে আসে, কিন্তু ঈদের দিনেও যায় না। কত সন্তান গ্রামে যায়, তার ছেলে আর যায় না, বাবা রওনা দিছে। শহরে গেটের পাশে সেই দাঁড়া গেল, দারোয়ান আটকে দিয়া বলতেছে, আপনি কে, কার কাছে যাবেন? বাবা তখন নিজের পরিচয় না দিয়া বলে, আমি অমুকের সাথে দেখা করব। দারোয়ান বলতেছে, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, স্যার আমাদের মস্ত বড় বস, অফিসের হেড বস, বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না, আপনি একটু এখানে দাঁড়ান গো, আমি একটু স্যারকে যাই জিজ্ঞেস করি। এই বলে দারোয়ান চলে গেল, যাইয়া বলতেছে, স্যার একজন মুরব্বী মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, আপনার সাথে দেখা করতে এসেছে। ছেলে বলতেছে, দেখি একটু সিসি ক্যামেরায় তাকে দেখে, এই বুড়া মানুষটা কেউ নয় গো, এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা, যেই বাবা শিশুকালে রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো, ছুটি হলে পরে স্কুলে থেকে রিক্সায় করে বাড়িতে ফিরত, কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না, দিলটা তার নরম হলো না। সাথে সাথে দারোয়ানকে বলতেছে, নে 500 টাকা নে, যাইয়া বলবি আমি এখন খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই, এই টাকাটা তুই দিয়ে বিদায় করে দিবি। দারোয়ান তো জানে না কে সেই বৃদ্ধ মানুষ, দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক। দারোয়ান এই টাকাটি না নিয়ে আইসা বলতেছে, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, আপনার দেখা করার সুযোগ নাই, নেন আপনারে 500 টাকা দিছে, আপনি চলে যান। সাথে সাথে বাবাই কয়, বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখতে আইছি। এইবার দারোয়ান, গরিব মানুষ দারোয়ান, সাথে সাথে মাথায় হাত দিয়া মাটিতে বৈশা দারোয়ানে কান্দে আর কই, চাচা গো আপনি বুঝি আমার স্যারের বাবা হন? বলে মনে হয় আমার ছেলে আমার চিনে নাই রে বাজার, একটু যাইয়া কও আমি তার আব্বা এসেছি, গ্রাম থেকে বড় কষ্ট করে এসেছি, শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য। তার মা বড় অসুস্থ, বিছানায় পড়া, তার মা আমাকে পাঠাইছে রে বাজান, একটু যাও, যায় একটু কও আমি চেহারাটা দেখেই চলে যাব। দারোয়ান কান্দে আর কয়, চাচা এই কথা আর স্যারকে বইলে কোনো লাভ নাই, স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, অতএব আপনার পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ হবে না। চাচা গো
মনে কষ্ট নিয়েন না, আপনার ছেলে আর আপনার নাই। বাবা চিৎকার দিয়া মাটিতে বইসা আল্লাহর কাছে হাত তুলে কই গো মালিক, আমি তোমার কাছে বদ্ধ দেই না। ওলামায়ে কেরামের মুখে শুনেছি বাপ মা বদ্ধ দিলে আল্লাহ তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আমি বদ্ধ দিলাম না, আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি হেদায়েত দান কইরো। এই বইলাম বাবা চোখের পানিটা মুইসা নামাজি বাবা আলেম ওলামাকে বড় মহব্বত করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বইসে বইসে চোখের পানি জড়ায় কান্দে। ইমাম সাহেব বুঝ দিয়ে শুধু রাখে। এই দিকে চলছে গ্রামের বাড়িতে, মা অপেক্ষায় আছে কখন স্বামী আসবে। দূর থেকে স্বামীকে দেখেই মহিলা দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরল। স্বামীকে একটু কও না কেমন চেহারাটা দেখে আসছো। কিন্তু বাবা তো কথা বলতে পারে না, চেহারা তো দেখার সুযোগ বাবায় পায় নাই। কেমনে কইবে চেহারা কেমন? চোখ থেকে দর দর করে পানি পড়ে, ঠোঁটটা তার কাঁপতেছে। বারবার শুধু জিজ্ঞেস করে স্বামী গো কও কেমন দেখে আসছো, নাকি কোনো বিপদ একটু কও। তখনই বাবা চোখের পানি মুছে আর কই বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। মা বিছানায় পড়ে গেল। এ মায়া বদুয়া দেয় নাই, মাও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সহি বুঝ তুমি দান কইরো। এইদিকে বাপ মা দুজনের দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। পবিত্র রমজান মাস, জুম্মার দিন যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার দিন রমজান মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ইবাদান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে কেউ যদি রোজা রাখে, আল্লাহকে ভয় কইরা রোজা যদি ভালোভাবে রাখে, হক আদায় করে যদি রোজা রাখে, আল্লাহ পাক এই রোজার উসিলায় তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজান মাসে যদি কেউ রমজান মাসের জুম্মার দিন কেউ যদি মারা যায় রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুম্মার দিনের উসিলায় তার কবরের আযাব জিন্দেগীর জন্য আল্লাহ মাফ করে দেয়। এজন্য জুম্মার দিন যুবক মসজিদে যায় ঢুকলো, জুম্মার মিম্বরে বৈশা বয়ান করেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, এখনো আল্লাহর ওলি দুনিয়ায় জীবিত। মিম্বরে বৈশা তিনি বয়ান করেন জুম্মার বয়ান। ওই মসজিদে এখনো তিনি জুম্মার নামাজ পড়ান। এই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বয়ান করতেছেন। আল্লাহর ওলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা যুবকের দিলে লাগতেছে। ওই দিনে আল্লাহর ওলির জুম্মার বয়ানের মৌজু ছিল মা বাবার কদর, বাপ মার সেবা। এত সুন্দর করে তিনি কথাগুলা বুঝাইতেছেন, প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে যায় লাগতেছে। তিনি বইলা দিলেন কেউ যদি বাপ মারে কষ্ট দেয়, মরণের সময় তার ঈমান সাথে যায় না। ঈমান মুখ দিয়ে কলিমা তার মুখ দিয়ে বের হয় না। যে মা বাবারে কষ্ট দেয়, যত বড় হাজি হোক যত বড় গাজী হোক, কালেমা তার জবান দিয়া বের হবে না। যুবকের দিলের ভিতরে কথাটা এমনভাবে যায় লাগলো, নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে। দিলটা ঘুরাই দিছে কে? একটু জোরে বলেন না কে? কারণ বাপ মা একজনও বদুয়া দেয় নাই, দুজনে দোয়া করছে। এইদিকে আল্লাহর একজন ওলির কথায় আল্লাহ পাক তার জবান গোড়ায় তার দিল গোড়ায় দিছে, ওলির উসিলায় আল্লাহ দিল গোড়ায় দিছে। এই যুবক নামাজ পইরা এইবার চোখের পানি মুছে আর কান্দে, দৌড়ায় বাজারের দিকে মার্কেটের দিকে। বেদিশা বইনা গেছে, দিশা নাই। কেমনে যায়া মার কাছে মাপ চাবে, কেমনে যায়া বাবার কাছে মাপ চাবে, কিভাবে বাপ মার সামনে যায় মুখ দেখাবে। এই যুবক বাবার জন্য লঙ্গি কিনলো, মায়ের জন্য শাড়ি কিনলো, চোখের পানি আর তার মুখ তার চোখ থেকে বন্ধ হয় না, গড় করে চোখের পানি পড়ে। এরপরই রওনা দিচ্ছে পাগলের মতো, আর বাসার দিকে যায় না, স্ত্রীর কাছে যায় না, সন্তানের কাছেও যায় না, কাউকে কিছু না কইয়া সোজা পাগলের মতো গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। দুইটা ফেরি পার হওয়া লাগতো তখন কুমিল্লা যাইতে। এই দুইটা ফেরি পার হইয়া শহরে ঢুকছে, অনেক দেরি হয়ে গেল।
তারাবির নামাজ পড়া শেষ, সব মানুষ যার যার মতো ঘুমায়া পড়ছে। কিছুক্ষণ পরই সেহরির টাইম হয়ে যাবে। এইদিকে যুবক শহরের মধ্যে ঢুইকে সে ডাইনে বামে রিক্সা খুঁজে কেমনে গ্রামে যাবে। রিক্সা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব হবে না। মানুষকে জিজ্ঞেস করে কোনো রিক্সা আছে নি? মানুষেরা কয় বাবা এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। আবার রমজান মাস, কিছুক্ষণ পরে সেহরির টাইম, কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। যুবক তখনও কান্দে, তখনও কান্দে। মানুষেরা কয় কি হইছে, কি হয়েছে তোমার গ্রামে, কি হয়েছে? যুবক কয় আমার সব শেষ, তোমরা আমারে তাড়াতাড়ি করে গ্রামে পাঠাও। একজন মানুষের দরদ লাগলো আর কইতেছে বাদান রে, মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে। আমি ওই বুড়া মানুষটাকে দেখেছি, রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বিছানা স্ত্রী শুয়ে আছে, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য এই বুড়া মানুষটাকে আমি রাতের বেলা রিক্সা বাইতে দেখছি। যুবক কই কোথায় গেলে পাবো? কই সে রিক্সা কোনো গ্যারেজে রাখে না, একটা দোকানের বারান্দায় রিক্সাটা রাইকা সে বসে বসে রাত কাটায় দে রে বাবা। একটু সামনে যাই দেখো, যুবক কাঁদতেছে আর যাইতেছে। হঠাৎ করে তাকে দেখে একটা দোকানের বারান্দায় রিক্সাটা দাঁড়ানো, আর একজন বুড়া মানুষ বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে, বসে বসে কাঁপতেছে। আর মুখটা মাফলার দিয়া কাপড় দিয়ে পেঁচায় রাখছে, একটা গামছা দিয়ে মুখটা পেঁচায় রাখছে, যেন বাতাসে কষ্ট দিতে না পারে, মুখটা যেন অন্তত বাঁচে। চেহারা চেনা যায় না, চেহারা চেনা যায় না। ছেলে যাইয়ে বলতেছে চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি? ছেলে তো জানে না, যারে চাচা কইয়া ডাক দিছি ইনি হলো তার বাবা। ছেলে তো জানে না, জানে না যারে চাচা কইয়া ডাক দিছে এই হলো বাবা। বাবা মাথাটা নিচের দিকে দেওয়া, চেহারাটা বাবা দেখে নাই, কিন্তু কণ্ঠটা শোনা মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নেই রে যুবক, যেই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না, সন্তানের কণ্ঠ চিনে না। হাজারো শিশু বাচ্চা ওয়া ওয়া করে, এর ভিতরে কোন সন্তানটা মার, মা ভালো করে চিনতে পায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে বলেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। ঠিক কিনা ভাই? জোরে কন্যা। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার ছেলে কইতেছে
চাচা অমুক গ্রামে যাবেননি। বাবাই তো ছেলেকে চিনে ফেলেছে, ছেলেকে চিনে ফেলেছে। মাথাটা বাবা আর উপরে তোলে না, মুখটাও খোলে না। বাবা মাথা নিচের দিকে দিয়েই বলতেছে, হো বাবা যাব, হো বাবা যাব। ছেলে তখন কান্দে আর কই কত টাকা ভাড়া দিতে হবে। বাবা তখন মাথা নিচের দিকে দিয়ে কই, বাজান রে আমি আজ তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। কারণ বাবার মনে পড়ে গেছে তুমি আমারে কয় টাকা ভাড়া দিবা। আমি বাবা তো সারা জীবন তোমাকে রিকশায় ঘুরাইছি, কোনোদিন বাবা এই রিকশা ভাড়া নেই নাই, আজও বাবা রিকশা ভাড়া নিমু না। ছেলে কইতেছে, না চাচা আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবা কই ঠিক আছে তুমি রিকশায় ওঠো। এই বইলা ছেলেকে রিকশায় তুইলা বাবা রিকশা নিয়ে টানতেছে, রিকশা নিয়ে টানতেছে। পিছনে বাবা খেয়াল করলো ছেলে কান্দে। বাবা জিজ্ঞেস করতেছে, বাজান রে এই গ্রামে তুমি কেন যাবা? ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম। তখনই বাবাই কই কি কও, তোমাকে ওই গ্রামে তো কোনোদিন দেখি নাই, তোমাকে কোনোদিন তো দেখি নাই। কয় হ আমি দীর্ঘদিন যাবত আসি নাই। আমার মা আমার বাবা এই গ্রামে থাকেন। আমি মাকে বড় কষ্ট দিয়েছি, আমি বাবারে বড় কষ্ট দিয়েছি। আমি মাফ চাইতে যাইতেছি, চাচা একটু দ্রুত টানেন। আমি এতদিন পর্যন্ত ভুলের জগতে ছি। আল্লাহর একজন ওলির কথায় আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে। সাথে সাথে বাবা রিকশা থামাইয়া আকাশের দিকে মুখ উঠা কই, মালিক তোমার দরবারে শুকরিয়া, তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। ছেলে তখন কই, চাচা দেরি কইরেন না। তখনই বাবা মুখের গামছাটা সরাইতেছে আর কানতেছে, বাজান রে ওই দিন তোমার গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়াইছিল রে বাজার, একটু দেখো তো এই রিক্সাওয়ালারে চিনোনি। সাথে সাথে ছেলে লাফ দিয়ে গিয়ে বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে। সাথে সাথে বাবা টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায়। মনের কষ্ট বাবা ভুলে গেছে। বাড়িতে যায় আম্মা কয়ে ডাক দিছে, মা সাথে সাথে সুস্থ। এজন্যই পৃথিবীতে বাপ মারে খুশি করা সবচেয়ে সহজ কাজ রে যুবক। যত কষ্টই তুমি দিয়া থাকো না কেন, আজ রাত যদি মার পা ধইরা তুমি মাফ চাইতে পারো, পাওটা ধরতে দেরি, মায় মাফ করতে দেরি হবে না। বাবার কাছে যে মাপ চাইতে দেরি, কবুল করতে আল্লাহ দেরি হবে না। আজকের মাহফিলে আসা তোমার জন্য সার্থক, মাহফিলে বসা তোমার জন্য সার্থক। রসুল কয় যেই রাত্রে যুবক মাকে খুশি করে ঘুমায়, বাবাকে খুশি করে ঘুমায়, ওই ছেলের জন্য সকাল হতেই জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। যদি আজকে রাত্রে যায় আর কোনো সন্তান তার মাকে তার বাবাকে একটু খুশি করে, একটু আনন্দ দিয়া, একটু হাসাইয়া, একটু মজা কইরা, বাপ মার কাছে বইসা একটু মন সুখ দুঃখের কথা কইয়া কোনো সন্তান রাতে ঘুমায়, আর মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে, বাবার দিলটা খুশি থাকে, আমার রসুল বলেন এই সন্তানের সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আর কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। যদি তুমি এই রাতে মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, তুমি জানো মার কলিজায় ব্যথা, এরপরে তুমি মাফ চাও নাই, এরপরে তুমি মাফ চাও নাই, বাবার কলিজায় ব্যথা, তারপরে তুমি মাফ চাও নাই, রসুল কয় সকাল হতেই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে। যদি বাপ মারে খুশি না কইরা ঘুমাও, কলিজায় ব্যথা দিয়া ঘুমাও। আজ রাত আমরা আমাদের আব্বা আম্মার খুশি করে ঘুমাবো কোন ভাবে, কিভাবে? আমি একটা কৌশল শুধু কইয়া শেষ দিচ্ছি বয়ান। যদি পারি আজকে বাবার মশারিটা আমি নিজে টানায়া দিব, যদি পারি মার মশারিটা নিজে টানায়া দিব, বিছানাটা নিজে কইরা দিব। যদি যায় দেখি আমার আম্মা ঘুমায়া গেছে, আমার আব্বা ঘুমায়া গেছে, এমন কোন যুবক আসো মাথা বাবার পায়ের তালুর মধ্যে একটু তেল লাগাই দিবা, মার মাথার তালুর মধ্যে একটু তেল লাগাই দিবা। এতটুকু কাজ তুমি আজকে কইরা দেখো। তুমি সারা কোনোদিন এমন কাজ করো নাই, আজকে যায় করলা, দিলটা মার খুশি হয়ে যাবে মুহূর্তের ভিতরে। আমার রসুল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, তুমি মারে খুশি করো নাই, আরশের মালিকরে খুশি করে নিছো।
তুমি বাবারে খুশি করো নাই, আরশের মালিকরে খুশি করে নিছো। শুধু হাতের তালায় একটু তেল লাগায়া, মার মাথার মধ্যে একটু তেল লাগায়া, বাবার পায়ের তালুতে একটু তেল লাগায়া তুমি আরশের মালিকরে তুমি খুশি করে নিছো। এটা আমার রসুল বলেছেন। আল্লাহ বলে, বন্ধু জানায়া দাও, সে বাবারে খুশি করে নাই, শুধু বাবা খুশি না, আমি আল্লাহ খুশি। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই, বলবেন হুজুর আমরা কেমনে খুশি করবো, আমাদের আমল কেমনে? আবু দাউদ শরীফের রওয়ায়াত, মান যারা কবরা বাবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়, আল্লাহ মাফ করে দেয়। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখায়। ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলতেছিলাম রমজান মাস, তওবার মাস আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজা আছে যার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সর্বশেষ রোজাদার যখন ঢুকবে, সাথে সাথে এই গেট লাগায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আইনা সাইমুন, কইয়া ডাকা হবে, কই রোজাদাররা, তোমরা এই গেট দিয়ে ঢুকো। নাম রায়্যান। রায়্যান নামক গেট দিয়া রোজাদাররা জান্নাতে ঢুকবে। আর সর্বশেষ রোজাদার ঢুকার পরে গেট লক করে দেওয়া হবে। এত সম্মান আল্লাহ রোজাদারকে দিবে। আল্লাহ বলবে হাসরের মাঠে রোজাদারকে আমি নিজের হাতে পুরস্কার দিব, আমি নিজের হাতে। আসাউলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন উজজা বিহি। কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ বলেন রোজাদারের বদলা, রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ নিজে, আমি নিজেই তার বদলা। একটা রোজাও ছাড়বো না সামনের এই রমজান মাসে, একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। এমন পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো। যদি পিছনে কোনো রোজা আমরা কাজা কইরা থাকি, রোজা না রাখা থাকি, আজকের দিনে নিয়ত করেন মালিক জিন্দিগিতে আর রোজা ছাড়বো না। এই নিয়তটার খাতিরে আল্লাহ পাক তোমার পিছনের জীবনের রোজা না রাখার গুনাহ আল্লাহর এই আয়াত বলে মাফ করে দেবে। শুধু চেষ্টা করবা কাজা করার, আর যে নিয়ত করছো আল্লাহ জিন্দিগিতে আর রোজা ছাড়বো না, ওই পিছনের জিন্দিগির রোজা না রাখার গুনাহ আল্লাহ পাক এই তওবার খাতিরে মাফ করে দিছে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এই রমজানকে যথাযথভাবে তওবার মাস বানাইবার এবং রোজাগুলা সুস্থতার সাথে রাখার, তারাবির নামাজ সঠিকভাবে আদায় করার। কয় রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ? জোরে বলেন, কয় রাকাত? সূরে তারাবি না খতমে তারাবি? সূরে তারাবি কয়েকজনে কইছে নাকি? তে খতমে তারাবির আওয়াজ আসতে হইছে কেন? সূরে তারাবি না খতমে তারাবি? কারা কারা খতমে তারাবির পক্ষে আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও। রমজান মাস কোরআন নাজিলের মাস। আমি নামাজে খতমে তারাবিতার যদি কোরআন তেলাওয়াতটা না শুনলাম তো এই রমজান পাইয়া আমার কি হইল? নিজেও তেলাওয়াত করলাম না, খতম করলাম না, তারাবির নামাজেও খতমে তারাবিতে শরীক হইতে পারলাম না, আমি তো হতবাগা। এজন্য সাবধান ভাই, কেউ সূরে তারাবির চিন্তাই করব না, খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।